আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আমি আজকে একটা নতুন ভিডিও আপলোড দিচ্ছি। আপনাদের মূল্যবান সময়টিকে আমার এই ভিডিওটা কমসে কম 1 থেকে 2 মিনিট দেখে যাবেন। অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, কোনো কারণ আছে ভিডিওটা দেওয়ার মাধ্যমে। তার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি পুরোপুরি শুনে যাবেন। কথা হলো কি, মনে করেন যে আপনার বাড়ির পাশে যারা আছে, মানে আপনার বাড়ির অরস পরশে যারা থাকে, তাদের সাথে ছোট মোটো ব্যাপারে ঝগড়া হয়ে থাকে থাকে না? বাড়ির পাশের মানে নিজের কাছের লোক যারা বাড়ির পাশে, তাদের সাথে ঝগড়া হয় কি কারণে? তারা পাশে আছে। যদি আপনার বাড়ির পাশে কারো বাড়ি ছিল আর সে বাড়িটা এখন ভেঙে নিয়ে অন্য কোনো গ্রামে বাড়ি করেছে, তাহলে তার সাথে ঝগড়া হয় না, কারণ সে আপনার পাশে আর নাই। মানে যারা আমাদের নিজের, তাদের সাথে আমাদের ছোট মোটো ব্যাপার নিয়ে ঝগড়া হয়ে যায়। সেই রকম আমাদের আজকে ইসলাম হয়ে গেছে। আজকে 2024-এর 1 তারিখ 1 মাস, মানে এই দিনটাকে আজকে আমরা মুসলমান এমন বড় একটা দিন, রাতে পিকনিক, ঢোল ঢাকনা বাজনা ডিজে বাজিয়ে, মানে মনে হচ্ছে আমাদের একটা খুশির উৎসব। কারণ আমরা এটার ব্যাপারে জানি না এটা কি। তারপরে কিছুদিন আগে গেল 26 ডিসেম্বর, এটা বড় দিন, সবাই মানলো, কারণ সবাই মালদা গেল এখানে, মানে বিবার তো যেখানে সেখানে সব এটাকে একটা বড় দিন মানে। অতএব আমাদের নিজের ইসলাম ধর্মের মধ্যে, মুসলমানদের মধ্যে যেগুলো নীতি, যেমন নবী মুস্তাফার জন্মদিবস পালন করা, আরও অনেক ফাতিহা করা, যেটা উরুস করা, এগুলোর মধ্যে যদি আপনি আপনি করেন, আমি করি, তো অনেক বিভ্রান্ত কি নিয়ে? বেদাত, শিরক, এটা চলবে না, হারাম হালাল নাই, নাজায়েজ, এরকম নিয়ে। কারণ ওটা আমাদের নিজের বাড়ির পাশে, যেরকম আমি উদাহরণটা দিলাম, যে বাড়ির পাশে যে থাকে তার সাথে ঝগড়া হয়, যখন সে অন্য কোথায় বাড়ি বাঁধে তখন তার সাথে ঝগড়া হয় না, কারণ সে অন্য কোথায় বাড়ি চলে গেছে, তার সাথে কথাবার্তা হয় না, ছোট মোটো ব্যাপারে ঝগড়া হয় না। ইসলামটা হচ্ছে সেরকম আমাদের বাড়ির পাশে নিজের। ইসলাম আমাদের নিজের, তার কারণে ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে হচ্ছে আমাদের খারাপ দেখাচ্ছে। এটা যা, যেটা না যা, যেটা হালাল না, এটা হারাম, এটা বেদাত, এটা শিরিক। ইসলামের মধ্যে আমরা খুব খুঁজে বের করি, এটা চলবে না, এটা করা কোথাও হাদিসে কোরআনে নাই। কিন্তু আমরা এই যে পৃথিবীর মধ্যে আমাদের ইংরেজি সাল, বাংলা সাল, আরবি সাল, এত সালের মধ্যে আমরা কজন জানি আরবি প্রথম সাল কোন সালকে বলে? যেরকম ইংরেজিতে জানুয়ারি মাস বলে, সেরকম আরবিতেও তো জানুয়ারি মাস আছে। সেই জানুয়ারি মাসটা কখন আমরা কজন জানি? বেশি জন জানি না। যারা ইসলামিক জ্ঞান রাখে তারাই জানে অবশ্যই। কিন্তু আমার কথা হলো কি, এই যে 2024-এর 1 তারিখ যারা পালন করছো, এটাতে তোমাদের জায়েজ না জায়েজ, বেদাত শিরিক, এগুলোর ব্যাপারে কোনো হাদিস আসে না। এটা জায়েজ কি না জায়েজ এগুলোর ব্যাপারে কোনো ফতোয়া আসে না তোমাদের কাছে। যখন মুসলমানদের, মানে যে উদাহরণটা দিলাম যে বাড়ির পাশে ঝগড়া হয়, সেরকম মানে নিজের ইসলামের মধ্যে তোমাকে খুঁটি খুঁটি করে বের করতে পারছো, এটা দলিল না, এটা হাদিসে না, এটা কোরআনে না, এটা বেদাত, এটা শিরিক। আর এই যে বড়দিন, এই যে জন্মদিবস পালন করছো, 1 তারিখ 1 মাস 2024, 26 নভেম্বর, এই নভেম্বর ওই ডিসেম্বর, আমি এগুলোর বিরোধিতা করছি না। এগুলো করছো, তোমাকে আমি মানা করছি না। এগুলো করছো তোমাকে যেরকম কোনো দ্বিধাবোধ লাগে না। ইসলামের মধ্যে যেগুলো আমরা করছি, ইসলামের মধ্যে যারা মুসলমান ভাইরা যেগুলো করছে, এর মধ্যে তোমাদেরকেও কোনো দ্বিধাবোধ করা উচিত হয় না। কারণ তুমি এগুলো করার সময় হাদিস কোরআন খুঁজছো না। নবী মুস্তাফার জন্মদিবস পালন করতে গেলে অবশ্যই তোমাকে দলিল আর হাদিস লাগে। ফাতিহা করতে গেলে তোমাকে দলিল লাগে, তোমাকে জুলুস নিকালতে বের করতে গেলে তোমাকে দলিল লাগে। কিন্তু অতএব এই যে ব্যাপারে আমরা 2024 আর 2023, 2020, 2022 পালন করছি, বড়দিন পালন করছি, হলিডে পালন করছি, তারপর হোলি আসছে, এটা আসছে, দিওয়ালি আসছে, আমরা যে মানাচ্ছি, এগুলোর দিকে তোমাদের কোনো ফতোয়া দরকার নাই। এটার নাম ইসলাম নয়। তাই মুসলমান ভাইদের বলছি, আপনারা সবাই সকলে সচেতন হয়ে যান, এটা অবশ্যই পালন করেন। এখান থেকে আমরা মানা করছি না যে এগুলো করবেন না, কিন্তু যখন আপনার কাছে কোনো মুসলমানের উৎসব আসে, তখন এটাকে নিয়ে যাই না যাই বলে যে আপনারা বিভ্রান্তি ফেলছেন, এটা কোনোদিন করিয়েন না।